এই ভিডিওটি গত ৫ মাস আগের। তো যেহেতু আজকে চোখের সামনে পড়লো, তো ভাবছি আপনাদের সাথে এই ভিডিওটির গল্প শেয়ার করি। তো আমার ভাইয়ের প্রবাসে যাওয়ার আগে লাস্ট আবদার ছিল আমার কাছে, তারে যেন আমি হালিম রান্না করে খাওয়াই। তো আমি আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথেই আমার হাজব্যান্ড বাজার থেকে গরুর পায়া নিয়ে আসছিল। আর কিভাবে গরুর পায়া পরিষ্কার করে আমি ভালো জানতাম না। তো আমার ভাই আমাকে সাথে সাথে সব কাজেই হেল্প করছিল, ভিডিও করছিল, বাট অনেক কাজই আমার সাথে করছিল। এই ভিডিওটা দেখার পরে আজকে আমার ভাইকে খুবই মনে পড়লো। তো মন চাইছে যে আমার ভাইকে আমি আবারও রান্না করে খাওয়াই। শুনলাম পৃথিবীতেই নাকি ভাইয়ের সাথে বোনের দেখা, মৃত্যুর পরে নাকি ভাইয়ের সাথে বোনের দেখা হবে না। তো জানি না এই কথাটা কতটুকু সত্য। এই কথাটা শোনার পর থেকে আমার ভাইয়ের প্রতি আমার আরও 100 গুণ মায়া বেড়ে গেল। তো আমি সকল প্রবাসী ভাইদের জন্যই দোয়া করি যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে, আবারও যেন তার ফ্যামিলি, মা বাবা ভাই বোনের কাছে যেন ফিরে আসে। যাই হোক, আমি যখন থেকেই রান্না করি তখন থেকেই আমার ভাই আমার রান্নার প্রশংসা করতো। তো আমাদের বাসায় আর কেউ যদি প্রশংসা না করতো, তো আমার ভাই সবসময়তেই আমার রান্নার প্রশংসা করতো। আর এখন কিনা আমার হাজব্যান্ডও আমার রান্নার খুব প্রশংসা করে। তো হালিমটা আমি প্রথমবারের মতনই রান্না করলাম। আর হালিম যখন রান্না করি তখন কিন্তু আমার ভাই পাশে ছিল। তো আমি কিভাবে রান্না করব, তো সম্পূর্ণ রান্নার প্রসেসটাই আমার ভাইয়ের ছিল। পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসাই হলো ভাই বোনের ভালোবাসা। রাগ অভিমান যাই করি না কেন, কিন্তু দিন শেষে কিন্তু ভাই বোনের ভালোবাসার কোনো কমতি হয় না। তো হালিমের সাথে খাওয়ার জন্য আমি রুটিও ভেজে নিলাম। জানি না আবার কবে ভাইটা বাংলাদেশ আসে আর এইভাবে আমি তারে রান্না করে খাওয়াতে পারবো, সেই অপেক্ষায় রইলাম।